ভাবুন তো, হঠাৎ সমুদ্র নিজেই মানুষের প্রতি বিদ্রোহ ঘোষণা করল। পানি সরে গেল, সৈকত শূন্য, আর মুহূর্তের মধ্যেই আসল ভয় উত্থিত হল। এক বিশাল সুনামি ঢেউ শহরকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তা, ঘরবাড়ি সবকিছু ভেসে গেছে। মানুষ দৌড়ে পালাচ্ছে, কিন্তু কারো কাছে কোনো আশ্রয় নেই। এখানে বেঁচে থাকার একমাত্র উপায় হল সাহস, বুদ্ধি আর একে অপরের প্রতি বিশ্বাস। একজন লোক সার্ফবোর্ড হাতে সমুদ্রে নামতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই দেখে সৈকতে পানি শুকিয়ে যাচ্ছে। দূরে সমুদ্রের পানি যেন দ্রুত সরে যাচ্ছে। ভয় পেয়ে সবাই দৌড়াতে শুরু করল তীরের দিকে। কেউ বুঝে ওঠার আগেই এক বিশাল সুনামি ঢেউতে সৈকত তলিয়ে গেল। ঢেউ গর্জন তুলে শহরের দিকে ছুটে এলো। রাস্তার মানুষগুলো পালাতে পারল না। মুহূর্তেই জলরাশি সবকিছু ভাসিয়ে নিল। যারা সুপারমার্কেটে কেনাকাটা করছিল তারাও রক্ষা পেল না। সবকিছু ভেঙে তছনছ হয়ে গেল। জায়গাটা হয়ে গেল এক মৃত্যুপুরী। ভেসে থাকা লাশ, ধ্বংসস্তূপে ডুবে যাওয়া শহর। দৃশ্যটা ছিল একেবারে ভয়ঙ্কর। তবুও কিছু মানুষ বেঁচে গেল। তাদের মধ্যে একজন ছিলেন উদ্ধারকর্মী জো প্রথমে ভেসে উঠল। তারপর আরও কিছু বেঁচে থাকা লোক সুপারমার্কেটের ভেতরকার উঁচু তাকগুলোই উঠে আশ্রয় নিল। পানি ক্রমে বাড়ছে দেখে তারা বুঝল পুরো শহরই এখন পানির নিচে। উদ্ধার আসবে না এত তাড়াতাড়ি, তাই নিজেদেরই কিছু করতে হবে। কেউ একজনকে যেতে হবে বাইরে পথ খোলা আছে কিনা দেখতে। একজন নারী এগিয়ে এলো। সে হল জোর সাবেক প্রেমিকা টিনা। তার বর্তমান প্রেমিকও সঙ্গে গেল। তারা দুজন সামনের দরজার দিকে সাঁতরাতে লাগলো। আরেকজন সিকিউরিটি গার্ড গেল পেছনের দরজা দিয়ে। তিনজন যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পেছনে থাকা লোকেরা হঠাৎই ভয়ঙ্কর কিছু দেখতে পেল। পানির মধ্যে একটা পুতুল নিজে নিজে ভেসে উঠছে। তারপর হঠাৎ অদৃশ্য হয়ে আবার অন্য দিক থেকে বেরিয়ে এলো। জো তৎক্ষণাৎ চিৎকার করে সবাইকে সাবধান করল, পানির ভারে যেও না, নিচে কিছু আছে। এরই মধ্যে টিনা তার প্রেমিক ফিরে এলো। বলল সব দরজাই বন্ধ, কোথাও বের হওয়ার পথ নেই। কিন্তু জোর চোখে তখন অন্য ভয়। সে বুঝেছে পানির নিচে কিছু ভয়ঙ্কর লুকিয়ে আছে। তারা দ্রুত তাকে উপরে উঠে এলো, কিন্তু সেই সিকিউরিটি গার্ড তখনও পানিতে বাড়িয়েছিল। সে কিছু জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় হঠাৎ এক অদ্ভুত শক্তি তাকে পানির নিচে টেনে নিল। চারদিকের পানি মুহূর্তেই লাল হয়ে গেল। গার্ডের যন্ত্রণার চিৎকারে সবাই ভয়ে জমে গেল। এক মেয়ে তাকে টানতে গেল, কিন্তু তখনই শরীরটা ভেসে উঠল আর দেখা গেল সে টুকরো টুকরো হয়ে গেছে। সবাই চিৎকার করে তাকিয়ে রইল। ঠিক তখনই পানি থেকে ধীরে ধীরে উঠে এলো ভয়ঙ্কর দানবটা। এটা কোনো দানব না, একটা বিশাল সাদা হাঙর, 4 মিটারেরও বেশি লম্বা। এক কামড়ে গিলে ফেলতে পারে পুরো মানুষটাকে। এখন তাদের একটাই প্রশ্ন, এই বন্ধ সুপারমার্কেটের মধ্যে সেই রক্তপিপাসু হাঙরের হাত থেকে তারা বাঁচবে কিভাবে? একজন নারী ভয়ে কাঁপতে কাঁপতে সবাইকে সাবধান করছিল, কিন্তু তখনই হঠাৎ দেখা গেল আরও একটা বিশাল সাদা হাঙর। দুজন মানুষ গাড়ির ভেতরে লুকিয়েছিল, ভয়ে নিঃশব্দে বসে আছে। ঠিক তখনই গাড়ির পেছনে থাকা কুকুরটা জোরে ঘেউ ঘেউ শুরু করে দিল। হাঙর শব্দ শুনে সরাসরি তাদের গাড়ির দিকে ছুটে এলো। গাড়িটাকে ধাক্কা দিতে লাগলো পাগলের মতো। ভেতরে বসা দুজন পানি ঢুকে যেতে দেখে তাড়াতাড়ি মাথা তুলে দোকানের কর্মচারীর দিকে চিৎকার করে সাহায্যের জন্য চিৎকার করল। কর্মচারী দেখলো হাঙর আবার তাদের দিকে ছুটে যাচ্ছে, তাই সে চিৎকার করে বলল, গাড়ির ভেতরে ফিরে যাও। হাঙরের ধাক্কায় গাড়ির কাঁচ ফেটে পানি ঢুকতে লাগলো। এভাবে চলতে থাকলে তারা না হাঙরের খাবার হবে, না হয় ডুবে মরবে। দোকানের কর্মচারীও হাল ছাড়ল না। সে ভয় কাঁপতে কাঁপতে একটা মৃতদেহের কাটা হাত তুলে নিল এবং সেটা পানিতে ডুবিয়ে ঘুরাতে লাগলো। রক্তের গন্ধে হাঙর তৎক্ষণাৎ তার দিকে দৌড়ে এলো। এই সুযোগে গাড়ির ভেতরের দুইজন দ্রুত বেরিয়ে সাঁতরে নিরাপদ জায়গায় পৌঁছাতে লাগলো। কিন্তু পানির আওয়াজ শুনে হাঙর আবার দিক পাল্টে তাদের দিকেই ধেয়ে এলো। সামনের মেয়ে তার প্রেমিকের সাহায্যে অন্য একটা গাড়ির ছাদে উঠতে পারল। হাঙর তখন একেবারে কাছে। প্রেমিকের আর উপায় না থাকায় সে নিজের কুকুরটাকে পানিতে ছুড়ে দিল, যাতে হাঙর কুকুরটার দিকে যায় আর তারা বাঁচতে পারে। তারা বাঁচল ঠিকই, কিন্তু মেয়েটা ভীষণ রেগে গেল। সে চিৎকার করে বলল, তুমি কিভাবে পারলে? নিজের প্রাণ বাঁচাতে নিজের কুকুরকে ফেলে দিলে? ছেলেটা চুপ করে রইল, কারণ তার মুখে বলার মতো কোনো কথা ছিল না। হয়তো তাদের সম্পর্কটা কুকুরটার চেয়েও দুর্বল ছিল। এদিকে দোকানের কর্মচারী পার্কিং জায়গার বাইরে বের হওয়ার পথ খুঁজতে লাগলো, কিন্তু সব দিকই বন্ধ। তাই সে ঠিক করল ফায়ার পাইপ ধরে ওপরের তলায় উঠে যাবে। কষ্ট করে পাইপে ঝুলে এগোতে লাগলো। ঠিক তখনই হাঙর নিচে এসে হাজির হলো। একটু হাত ফসকালেই মৃত্যু নিশ্চিত। দুর্ভাগ্যবশত তাই হলো। তার হাত পিছলে গেল আর সে নিচে পড়ে গেল। হাঙর বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে সবাই হতভম্ব হয়ে গেল। ছেলেটি তাকে টানতে চাইল, কিন্তু ভারসাম্য হারিয়ে নিজেই পানিতে পড়ে গেল। এক মুহূর্তের মধ্যেই সে গায়েব। হাঙর এক কামড়ে তাকে গিলে ফেলেছে। ছেলেটির মৃত্যু দেখে মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। কি করবে বুঝে উঠতে পারল না। ঠিক তখনই হঠাৎ এক চেনা শব্দ। দূরে কোথাও থেকে ভেসে এলো কুকুরটার ঘেউ ঘেউ।
অবিশ্বাস্য হলেও সত্যি, কুকুরটা এখনও বেঁচে আছে। মেয়েটি চিৎকার করে ডাকল, আর সাহসী কুকুরটা পানিতে ঝাঁপিয়ে পড়ল। দোকানের কর্মচারী তাকে টেনে তুলল ওপরে। মেয়েটি তার কুকুরকে জড়িয়ে ধরল চোখ ভরা আনন্দে, আর মুহূর্তের মধ্যেই ভুলে গেল নিজের প্রেমিকের মৃত্যু। এখন তার কাছে কুকুরটাই সবচেয়ে প্রিয়, সবচেয়ে জীবন্ত বন্ধন। জোয়ের সাবেক প্রেমিকা তিনা কোনোভাবেই জোকে পানিতে নামতে দিতে চায়নি। তার ভয়, জোর হাতে কাটা ঘা আছে, আর সেই রক্তের গন্ধে হাঙর আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সে জোকে হারাতে চায় না, এখনও মনে মনে তাকে ভালোবাসে। ঠিক তখন টিনার বর্তমান প্রেমিক বলল, আমি পারব, আমি গিয়ে বিদ্যুৎ বন্ধ করে আসি। টিনা এক মুহূর্তও না ভেবে রাজি হয়ে গেল। অন্যরা কিছু না বলে তার প্রস্তাবে সাই দিল। তারা দ্রুততার জন্য বানাতে লাগল এক অদ্ভুত পোশাক, লোহার টুকরো জোড়া দিয়ে বানানো এক হাঙ্গর প্রতিরোধক বর্ম। একটা লম্বা পাইপ তার মুখে লাগিয়ে বানালো অক্সিজেন টিউব, আর মাথায় বসিয়ে দিল একটা শপিং কার্টের ঝুড়ি। দেখতে মনে হচ্ছিল বেশ নিরাপদ কিছু বানানো হয়েছে, কিন্তু সবাই জানত এটা আসলে হাঙরের কামড় আটকাতে পারবে না। দ্বিধা না করেই পানিতে ঝাঁপ দিল। ওপরে থাকা সবাই সেই পাইপ ধরে রাখল, যাতে প্রয়োজনে টেনে তাকে ওপরে তোলা যায়। সেই অন্ধকার পানিতে সাঁতরে এগিয়ে গেল। ঠিক তখনই পানির নিচে একটা ছায়া নড়ল। হাঙর এসে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয়, হাঙরটা তাকে আক্রমণ করল না। কয়েকবার শুধু ধাক্কা দিয়ে দূরে সরে গেল। সম্ভবত সে ইতিমধ্যেই পেট ভরে খেয়ে ফেলেছে আগের সিকিউরিটিকে, তাই নতুন শিকার দরকার হয়নি। সবাই ওপরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে এবার দ্রুত সাঁতরে পৌঁছে গেল স্টোর রুমে, যেখানে বিদ্যুৎ সুইচটা ছিল। কিন্তু হায়, অক্সিজেন টিউবটা ছোট হয়ে গেছে। সুইচ টেকে মাত্র 1 হাত দূরে। সেই গভীর শ্বাস নিয়ে শেষবারের মতো ঝাঁপ দিল, আর বিদ্যুৎ বন্ধ করে দিল। তার শরীর নিস্তেজ হয়ে ভেসে উঠল। সে নিজের জীবন দিয়ে সবাইকে সাময়িক নিরাপত্তা দিল। এই ত্যাগ দেখে সবাই অবাক হয়ে গেল। একজন নায়ক হয়তো এমনই হয়। এদিকে শক্তিশালী দেখে সেই লোকটা পানি থেকে একটা ধারালো ছুরি তুলল, মপের দণ্ডে বেঁধে বানালো এক লম্বা বর্ষা, যাতে প্রয়োজনে হাঙরের বিরুদ্ধে লড়াই করা যায়। যেই মেয়েটাকে সে বাঁচিয়েছিল, সে এখন তার প্রতি গভীর টান অনুভব করছে। কিন্তু ভালোবাসা বা সাহস কোনোটাই এখন তাদের মূল সমস্যা নয়। তাদের জানতে হবে কিভাবে এখান থেকে বের হবে। ঠিক তখন জো মাথা তোলে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করল। ওপরে একটা বাতাস চলার পাইপলাইন বা ভেন্ট দেখা যাচ্ছে। ওটাই হয়তো বের হওয়ার একমাত্র পথ। তারা তাড়াতাড়ি একটা দড়ি খুঁজে বের করল, আর শক্ত লোকটার সাহায্যে সেটা ওপরে লাগিয়ে দিল। দোকানের মালিক প্রথমে উঠতে রাজি হল। সেই দড়ি ধরে ওপরে উঠে পাইপের ভেতর ঢুকতে গিয়েই চিৎকার করে, কিন্তু ঢাকনা খোলার সাথে সাথেই সে দেখল এমন এক দৃশ্য যা দেখে তার মাথা ঘুরে গেল। ভেতরে গিজগিজ করছে শত শত ইঁদুর। ভয়ে তার হাত কাঁপতে লাগল। সে ভারসাম্য হারিয়ে দড়ি থেকে পিছলে গেল এবং ঝুলে রইল মাঝ আকাশে। ঠিক তখনই এক নতুন বিপদ এগিয়ে আসছে তার দিকে। কেউ টেরই পায়নি নিচের পানিতে গংগংয়ের শব্দ ইতিমধ্যে হাঙরকে এনে আছে। হঠাৎই দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য। একটা বিশাল সাদা হাঙর এক কামড়ে দোকানদার মালিকের অর্ধেক শরীর উড়িয়ে দিল। সবাই চিৎকার করে উঠল। আতঙ্কে কেউ পানিতে পড়ে গেল, কেউ আবার লুকাতে ব্যস্ত। হাঙরের দৃষ্টি ঘোরাতে শক্তিশালী লোকটা সাহস করে মালিকের বাকি শরীরের অংশটা পানিতে ফেলে দিল, যাতে হাঙর ওই দিকেই চলে যায়। তার সুযোগে তারা নিচে পড়ে থাকা শুকুরের মাংস আর লোহার হুক দেখে একটা পরিকল্পনা মাথায় এলো। সে বলল, আমরা এই মাংসটাকে টোপ বানাবো। হাঙর এটাই লোভে পড়বে আর আমরা পালাবো, কিন্তু এজন্য একজনকে গিয়ে ওই টোপ আর হুক আনতে হবে। জো কোনো দ্বিধা ছাড়াই রাজি হলো, কিন্তু তখন এক পুলিশ অফিসার তাকে থামালো। তার নিজের পা জখম, তবুও সে বলল, আমি যাব, আমি অন্তত কিছু করতে চাই, আমার মেয়েটা যেন বেঁচে থাকে। বিদায় নেওয়ার সময় পুলিশটা জোকে বলল, আমার মেয়েটা জিম্মি, তাকে ভালোভাবে দেখে রেখো, এ যেন এক মৃত্যুর আগে শেষ কথা ছিল। কিন্তু সে নামার আগেই তার মেয়ে জিম্মি হঠাৎ পানিতে ঝাঁপিয়ে পড়ল। সে জানত তার বাবা নামলে আর ফিরবে না। পানির শব্দ শুনে হাঙর ছুটে এলো ঠিক তার দিকে। সবাই শব্দ করে হাঙরের মনোযোগ ঘোরানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই কাজ হলো না। হাঙর ঝাঁপিয়ে পড়ল জিম্মির দিকে। ঠিক শেষ মুহূর্তে জিম্মি কাউন্টারের ওপাশে লাফিয়ে উঠল, বাঁচল অল্পের জন্য। হাঙর তখনও রাগে ফেনায় ফেনায় উঠছে। জিম্মি ভয়ের আগে হাতের কাছে থাকা একটা হাতুড়ি তুলে পাগলের মতো হাঙরের মাথায় আঘাত করতে লাগলো। হাঙর ব্যথা পেয়ে পিছু হটল, আর সেই ফাঁকে জিম্মি শুকরের মাংসটা তুলে নিল। সে দড়িটা ধরল, শক্ত লোকটা ওপরে থেকে তাকে টেনে তুলল, কিন্তু হাঙর আবার পিছন থেকে ছুটে এলো। সৌভাগ্যবশত তাকে সময় মতো টেনে তোলা হলো। সে বেঁচে গেল। তারপর
তারা দ্রুত কাজ শুরু করল। লোহার হুকে টোপ বেঁধে দড়ি লাগিয়ে তৈরি করল মাছ ধরার ফাঁদ। জো সেটি পানিতে ফেলে অপেক্ষা করতে লাগল, যেন হাঙর লোভে টোপে কামড় দেয়। কিন্তু হাঙর টোপটা সুখে দেখল, তারপর যেন তাচ্ছিল্য করে ঘুরে গেল, কারণ সে বুঝে গেছে মরা মাংসে মজা নেই। সে এখন চায় জীবিত শিকার। সবাই হতাশ। এই সময় লম্বা চুরওয়ালা এক লোক, যে আসলে দলের জন্য বোঝা, সে হঠাৎ বন্দুক বের করে মেয়ে দোকানকর্মীটাকে বন্দি করল। সে চিৎকার করে বলল, যদি হাঙর জীবিত শিকার চায় ওকে দাও, আমি বাঁচতে চাই। পুলিশ তাকে থামাতে চাইল, বলল, তুমি যদি এটা করো এই দুনিয়া থেকেও পালাতে পারবে না। কিন্তু সে শুনল না। নৃশংসভাবে মেয়েটাকে পানিতে ঠেলে দিল। জো ঝাঁপ দিতে যাচ্ছিল, কিন্তু সে বন্দুক তাক করে থামিয়ে দিল। মেয়েটা পানিতে পড়ে ছটফট করছে। হাঙর দ্রুত তার দিকে এগিয়ে আসছে। ঠিক তখনই শক্ত লোকটা এক ঝটকায় সেই বন্দুকওয়ালার পেছনে গিয়ে ছুরি ঢুকিয়ে দিল। এক মুহূর্তে সব শেষ। হাতে কলমে ন্যায় বিচার। তারপর তারা মেয়েটাকে টেনে তুলল আর সেই নৃশংস মানুষটাকে লোহার হুক দিয়ে পেঁচিয়ে পানিতে ফেলে দিল। এবার হাঙরের ভোজের পালা শুরু হলো। নিজের লোভে সে হারালো নিজের জীবনও। ঠিক তখনই হঠাৎ লংমাও নামের লোকটাকে হাঙর ঝাঁপিয়ে পড়ে খেতে শুরু করল। মুহূর্তের মধ্যেই তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। কিন্তু সেই প্রাণের বিনিময়ে হাঙর অবশেষে তেইঠাউকু অর্থাৎ লোহার হুকে আটকে গেল। দড়িটা টান টান হয়ে গেল। সবাই বুঝল এটাই তাদের পালানোর সুযোগ। সবাই তাড়াতাড়ি পানিতে ঝাঁপ দিল, হাঙর ব্যস্ত ফাঁসা হুক থেকে মুক্ত হতে। ঠিক তখনই জিমি শুনল মাথার উপরের দিক থেকে কেউ একটা শব্দ করছে। ফায়ার পাইপে ঠকঠক আওয়াজ। ওরা বুঝল ওপরের পার্কিং এলাকাতেও কেউ বেঁচে আছে। মানুষ বাঁচানোর আশায় জিমি আর চৌশি নিচের বেসমেন্টের দিকে সাঁতরে গেল। ওরা সিঁড়ির দরজাটা বন্ধ করে দিল, যেন ওপরে থেকে পানি না ঢোকে। তারপর নিচের ঘরটা খুলতেই হঠাৎ করে সিঁড়ি ভেঙে পানি ঢুকে পড়ল। ওরা দেখল দুইজন লোক গাড়ির ছাদে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করছে। দেখে জিমি দ্রুত ওদের দিকে সাঁতরে গেল, কিন্তু তারা চিৎকার করে সতর্ক করল, পানিতে নামো না, হাঙর আছে নিচে। ঠিক তখনই সেই বিশাল হাঙর আবার হাজির। ভাগ্য ভালো সবাই দ্রুত পাশের গাড়ির ছাদে উঠে পড়ল। জিমি হঠাৎ খেয়াল করল এই গাড়িটাই তো তার বাবার গাড়ি, আর ভেতরে আছে একটা শটগান। চৌশির চোখ চকচক করে উঠল। সে পানিতে ঝাঁপ দিল, গাড়ির ভেতর ঢুকে বন্দুক খুঁজতে লাগল। ওপরে সবাই শব্দ করে হাঙরের দৃষ্টি সরিয়ে রাখল। অবশেষে চৌশি গুলি আর একটা ইলেকট্রিক গান হাতে পেয়ে গেল। সে গুলি ভরল, নিশানা করল আর গুলি ছুড়ল। ধাম! কিন্তু গুলিটা হাঙরকে না লাগিয়ে নিজেই জোরে ধাক্কা খেয়ে পানিতে পড়ে গেল। হাঙর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ঠিক সেই মুহূর্তে চৌশি গুলিটা নিচ থেকে ছুড়ল। বুম! রক্তে লাল হয়ে গেল পানি। হাঙর নিস্তেজ হয়ে গেল। সবাই হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে অন্য পাশে তারা বের হবার রাস্তা খুঁজে পেল না। সামনের দরজাটা একটা ট্রাক পুরোপুরি আটকে রেখেছে। তখন শক্তপোক্ত লোকটা ট্রাকের নিচে দেখল ব্যাটারিটা শর্ট হয়ে স্পার্ক দিচ্ছে। তার মাথায় বুদ্ধি এলো, ওটা দিয়ে ব্লাস্ট ঘটিয়ে দরজা উড়িয়ে দেবে। চৌশি আর অন্যরা ততক্ষণে জানালা দিয়ে ওর কাছে পৌঁছে গেল। লোকটা তাদের সাবধান করল, সবাই পানি থেকে বের হয়ে যাও, আমি এখন বিদ্যুৎ ছাড়ব। কিন্তু হঠাৎ মাটি কেঁপে উঠল। সবাই ভয় পেয়ে গেল। তবু ভাগ্য ভালো কেউ আহত হয়নি। কিন্তু তার আগেই বাঁধা পড়ে থাকা সেই বড় সাদা হাঙর আবার ছুটে এলো। চৌশি সবাইকে চিৎকার করে বলল, পানি থেকে দূরে যাও, এটা মুক্ত হয়ে গেছে। হাঙর ছুটে এলো চৌশির দিকে। সে শটগান তুলে তাক করল, কিন্তু বন্দুকটা নষ্ট। তখনই সে এক দৌড়ে লাফ দিল, ছাদের স্টিল পাইপটা ধরে উল্টো হয়ে ঝুলে পড়ল আর হাতে থাকা ইলেকট্রিক গান চালিয়ে দিল। ঝাঝা ঝাঝা ঝা! বিদ্যুতের আলো পানিতে ঝলসে উঠল। চৌশির হাতের বিদ্যুৎ গানটা সোজা গিয়ে লাগলো হাঙরের নাকে। এক মুহূর্তেই তীব্র বিদ্যুৎ পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। হাঙর যন্ত্রণায় পাগলের মতো ছটফট করতে লাগলো। পানি কাঁপছে, চারপাশে ফেনা উড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বিশাল দানবটা ধীরে ধীরে থেমে গেল। সব নিস্তব্ধ হয়ে গেল। অবশেষে ভয়ঙ্কর সেই বড় সাদা হাঙর একেবারে মৃত। ঠিক তখনই শক্তপোক্ত লোকটা বিদ্যুতের সুইচটা টেনে ধরল। ধাম! একটা বিশাল বিস্ফোরণের শব্দে চারদিক কেঁপে উঠল। ধোঁয়া আর আগুনের ভেতর দিয়ে দেখা গেল একটা বের হবার পথ তৈরি হয়ে গেছে। সবাই দৌড়ে সেখানে চলে গেল। তারা জানতো এই পথই তাদের জীবনের শেষ সুযোগ। ধীরে ধীরে ওরা বেরিয়ে এলো ভয়ঙ্কর সেই পানির কবরস্থান থেকে। বাইরে এসে চারদিকে তাকাতেই সবাই স্তব্ধ। পুরো শহরটা যেন মৃত্যুপুরী হয়ে গেছে। একটা ভয়ঙ্কর সুনামি শহরটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। রাস্তা, ঘরবাড়ি, গাড়ি সবকিছু ভেসে গেছে। কিন্তু শেষ পর্যন্ত আকাশে দেখা গেল এক ঝলক আশা। অগণিত রেস্কিউ হেলিকপ্টার শহরের ওপর চক্কর খাচ্ছে। তারা এখন খুঁজছে জীবিতদের, যারা এখনো বেঁচে আছে, আশার আলোয় অপেক্ষা করছে।
আজকের এই ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ কিন্তু হৃদয় ছুঁয়ে দেওয়া গল্পের শেষে আমরা দেখলাম ভয় যতই বড় হোক সাহস ভালোবাসা আর আশা তার চেয়ে শক্তিশালী। মানুষ যখন একে অপরের পাশে দাঁড়ায় নিজের জীবন বাজি রেখে অন্যদের বাঁচায় তখন দেখা যায় জীবনের প্রকৃত মানে একটি বন্ধুত্ব, একটি সম্পর্ক, একটি প্রাণের মূল্য। এই গল্পে যেমন তারা একে অপরের জন্য লড়েছে তেমনি আমরা সকলেই আমাদের চারপাশের মানুষের জন্য ছোট ছোট সাহসী পদক্ষেপ নিতে পারি। আপনি যদি কখনো ভয় অনুভব করেন বা মনে হয় আশার আলো নেই, মনে রাখুন একটু ধৈর্য, একটু সাহস আর ভালোবাসা সব কিছু জয় করতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, থাকুন আমাদের সঙ্গে আরও অনেক গল্পের উত্তেজনা ও আবেগ উপভোগ করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।